ইমোতে কাউকে অ্যাড করা যাচ্ছে না, অ্যাড করতে গেলে ইনভাইট দেখাচ্ছে। এই সমস্যা কিভাবে সমাধান করবেন? দেখুন, এখানে আমি একটা নম্বর তুলে এখানে যদি আমি অ্যাড করার চেষ্টা করি ইমোতে, এখন নম্বরটি আমি উঠালাম, এখন যদি এখান থেকে অ্যাডে ক্লিক করি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাড হচ্ছে না, অথচ এই ফোন নম্বরটি আমার কন্ট্যাক্ট লিস্টে সেভ করা আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কন্ট্যাক্ট লিস্টে সেই নম্বরটি সেভ করা আছে, কিন্তু অথচ ইমোতে সেই নম্বরটি অ্যাড হচ্ছে না, ইনভাইট দেখাচ্ছে। ঠিক এরকমভাবে আপনার যদি সমস্যা থেকে থাকে, ইমোতে নাম্বার অ্যাড হচ্ছে না, এরকম সমস্যা যদি আপনার থেকে থাকে, তাহলে কিভাবে সমাধান করবেন এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন। কারণ এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি খুব সহজে আপনারা ইমোতে নাম্বার অ্যাড হচ্ছে না এই সমস্যা কিভাবে সমাধান করবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো প্রতিনিয়ত এখান থেকে আপলোড করা হয়। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, কিভাবে ইমোতে নাম্বার অ্যাড না হওয়ার সমস্যার সমাধান করবেন। সেজন্য এখান থেকে সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন, আপনার মোবাইল থেকে সেটিংস অপশনে ওপেন করে নেবেন। আপনারা এখান থেকে সেটিংস অপশন ওপেন করে নিলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে আপনারা অ্যাপ ম্যানেজমেন্ট নামে একটা অপশন পাবেন। আপনারা এখান থেকে অ্যাপ ম্যানেজমেন্ট এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনারা উপরের দিকে দেখতে পাবেন এখানে অ্যাপ লিস্ট নামের একটা অপশন দেখতে পাচ্ছেন। আপনারা এখান থেকে অ্যাপ লিস্ট এখানে ক্লিক করবেন। তাহলে এখানে আপনারা উপরে এখানে আপনারা সার্চ বার পেয়ে যাবেন। আপনারা এখন এখান থেকেই সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পরে এখানে আপনারা ইমো লিখে সার্চ করবেন। আমি এখানে আপনাদের দেখে দিচ্ছি, এখানে ইমো লিখে সার্চ করার সাথে সাথে ইমো এখানে চলে আসবে। আপনারা ইমোতে উপর ক্লিক করবেন। ইমোতে ক্লিক করার সাথে সাথে আপনাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনারা দেখতে পাবেন স্টোরেজ অ্যান্ড ক্যাশ নামের অপশন। আপনারা এখান থেকে স্টোরেজ অ্যান্ড ক্যাশ এই অপশনে ক্লিক করবেন। তাহলে এখানে আপনারা বাম পাশের নিচের দিকে লক্ষ্য করলে এখানে ক্লিয়ার ক্যাশ আপনারা অপশন পাবেন। আপনারা এখান থেকে ক্লিয়ার ক্যাশ এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনার এখান থেকে ক্যাশ ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ ক্লিয়ার হয়ে গেছে। এখন আপনারা যে কাজটি করবেন, এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করলে এখানে আপনারা পারমিশন নামের অপশন পেয়ে যাবেন। আপনারা এখান থেকে পারমিশন অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনারা একটু স্ক্রল করে চলে আসলে এখানে আপনারা দেখতে পাবেন কন্টাক্টস নামের একটা অপশন। আপনারা এখান থেকে এই কন্টাক্টস নামের অপশন এখানে আপনারা ক্লিক করবেন। এই কন্টাক্টসে আপনারা ক্লিক করলে এখানে আপনারা যদি পারমিশন ডোন্ট অ্যালাউ করা থাকে, আপনারা এখান থেকে অবশ্যই অ্যালাউ আপনারা করে দিবেন, কারণ অবশ্যই আপনাকে এই কন্টাক্টটি অ্যালাউ করে রাখতে হবে। এখন আপনাকে যে কাজটি করবে, এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করে চলে আসতে হবে। এখানে আপনারা ব্যাক বাটনে ক্লিক করে চলে আসার পর এখানে আপনারা পেয়ে যাবেন ইমো। আপনারা এখন এখান থেকে আপনাদের ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। আপনারা ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখন উপর দিকে এখানে আপনারা প্রোফাইল আইকন দেখতে পাবেন। আপনাদের প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন। আপনারা প্রোফাইল আইকনের উপর ক্লিক করলে এখানে আপনারা এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখানে আপনারা পেয়ে যাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশন। আপনারা এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশনে ক্লিক করবেন। সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখানে স্ক্রল করে নিচের দিকে চলে আসলে এখানে দেখতে পাচ্ছেন মেথড ফর এডিটিং মি নামের একটি অপশন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন মেথড ফর এডিটিং মি এই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন ফোন নম্বর, মানে ফোন নম্বর দিয়ে আপনাকে অ্যাড করা যাবে। আপনারা এই ফোন নম্বর এখানে যে দেখতে পাচ্ছেন আমি টিক মার্ক করে রেখেছি, এখানে আপনাকে টিক মার্ক করে রাখতে হবে। তারপরে এখান থেকে আপনার টিক মার্ক হয়ে গেলে ব্যাক বাটনে ক্লিক করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন যতগুলো অ্যানেবল বাটন, সবগুলো অ্যানেবল বাটন কিন্তু এখান থেকে অন থাকতে হবে। আর আরেকটি কথা, আপনি যার নাম্বারটি অ্যাড করতে চাচ্ছেন তার মোবাইলেও ঠিক এই যতগুলো অ্যানেবল বাটন আছে সবগুলো কিন্তু এই অ্যানেবল থাকতে হবে, মানে আর কি অন করে রাখতে হবে। তার মোবাইলে যদি এর কোনো অ্যানেবল বাটন অফ থাকে, আপনি কিন্তু তার ইমো নাম্বার কিন্তু আপনার ইমোতে অ্যাড করতে পারবেন না। সেজন্য তার ইমোতেও সবগুলো অ্যানেবল বাটন কিন্তু অন করে রাখতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রতিনিয়ত এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমাদের চ্যানেলে পেয়ে যাবেন।